একদম ছোট ছোট মোরলা মাছ আনা হয়েছে। দেখো একদম যেটাকে আমরা চুনো মাছ বলি, একদম মোরলা মাছগুলোকে ভালো করে একটা একটা করে বেছে পরিষ্কার করে তারপর অনেকবার করে ধুতে হবে ভালো করে। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা। এ দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এবার সামান্য একটু নুন দিচ্ছি আগে, একবারে কিন্তু বেশি করে নুন দেবো না, অল্প করে নুন দিলাম। দিয়ে এর মধ্যে হলুদ দেবো পরিমাণ মতন, 1 চামচ জিরে দেবো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো। আমি টমেটো দিলাম না এর মধ্যে, তো আর বেশ কিছুটা সর্ষের তেল দেবো। এই যে সব কিছু দিয়ে আর একটু বেশি করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। যে ধনে জিরে দিয়ে দিলাম, এবার 3টে কাঁচা লঙ্কা দিলাম চিড়ে, আর আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কেটেছি। এবার ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু একটু সময় ধরে ভালো করে মেখে নেব। মাছগুলো কিন্তু একেবারেই ছোট, বেশি জোরে জোরে কিন্তু কষলানো যাবে না, আস্তে আস্তে করে হালকা হাতে ভালো করে মেখে আমি 10 মিনিট রেখে দেবো। এই যে বেশ কিছুটা একটু বেশি করে তেল দিয়েছি, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা মাছটাকে আরেকটু তেল দেবো। এই মাছে একটু বেশি করে তেল দিয়ে মাখিয়ে রাখলে খুব কিন্তু ভালো লাগে। আর এই মাছটা কিন্তু আমি একদম শুকনো শুকনো রান্না করব। মাছের গা দিয়ে যে জলটা বেরোবে তাতেই মাছ রান্না হয়ে যাবে। এই যে কড়াইয়ে কিন্তু আমি কিছুটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আরেকটু বেশি করে তেল দিলাম, আর দেবো আমি কালো জিরে ফোড়ন, আর কিচ্ছু দেবো না। কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইটাকে কিন্তু একদম পুরো হাই হিটে আমি গরম করে নিয়েছি, নাহলে কিন্তু মাছ লেগে যাবে। খুব ভালো করে দেখো কড়াই গরম করে নিয়েছি। এবার দেখো ধোয়া উঠছে, খুব হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো সব লেগে যাবে। যাই হোক, কারা কারা এইভাবে ছোটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এবার মাছগুলোকে আমি ঢেলে দিচ্ছি। মাছগুলোকে ঢেলে দিয়ে একটু হালকা করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টিয়ে একদম ঢেকে রেখে দেবো। কড়াইয়ের মধ্যে মাছগুলোকে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এ দেখো ছড়িয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। উপর দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও। আর কিন্তু আমি মাছে কিচ্ছু দেবো না, তাতেই যা স্বাদ লাগে, এই মাছ দারুণ লাগে খেতে। তো যাই হোক, ঢাকা দিয়ে রেখে দিলাম। মাছের গা দিয়ে যে জলটুকু বেরোবে তাতেই কিন্তু মাছটা আমার রান্না হয়ে যাবে। আর মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করব। তো এই দেখো থালা চাপা দিয়ে আমি আবার এখন উঠিয়ে দেখছি। এই দেখো মাছ কিন্তু আমার একটুও লাগেনি কড়াইতে। খুব সুন্দর করে কড়াই গরম করে নিয়েছিলাম। এবার একটু মাছটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দেব। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখছো? এবার একটু সব মাছটুকে উল্টিয়ে দিয়ে আবার একটু ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এইভাবে মাছ করে খেলে কিন্তু এই ছোটো মাছ ভীষণ ভালো লাগে। এইভাবে করে ভাতের সঙ্গে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। তো আবারও চাপা দিয়ে আমি রেখে দিলাম। থালাটা দেখো চাপা দিয়ে রেখেছিলাম, আবারও উঠিয়ে দেখছি। এই দেখো মাঝখানটায় দেখো তেলটা দেখা যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। মাছটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আবারও একটু এবার আমি খুচি নাড়িয়ে একটু উল্টো করে দেবো। এই দেখো মাছ একদম শুকনো কি সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ লাগছে দেখতে। মাছ কিন্তু আমি সব আবার খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দিয়েছি। আর একটু 2-3 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু চুনো মাছের চচ্চড়ি একেবারে রেডি হবে। আর এটা কিন্তু একদম ছোটো ছোটো মোরলা মাছ। এই মাছ খাওয়া কিন্তু ভীষণই ভালো, আর খুব ভালো লাগে খেতে। মুখে এগুলো কাটাও লাগে না, কিছু না, ডালের সঙ্গে ভাত দিয়ে খুব সুন্দর খাওয়া যায়। মোরলা মাছের চচ্চড়ি একেবারে রেডি।